এইটা আপনি করতে গেলে সর্বপ্রথম যেটা দরকার হইলে গিয়া নলেজ, ইলম, জ্ঞান দরকার। ইমাম বুখারী রাহমাহুল্লাহ তার সহিহুল বুখারীর একটা বাব অধ্যায় দিয়েছেন, আল ইলমু কাবলা আল কাউলি ওয়াল আমালি। কোনো কথা কইবার আগে, কোনো কাজের আগে লই ফার্স্ট অফ অল নলেজ, জ্ঞান লাগবে। আপনি গাড়ির চাবি পাইছেন, গাড়ি চালাইতে পারেন না, আপনি অ্যাক্সিডেন্ট করবা। যে কোনো জিনিস, আপনি কাপড় খাটাত গেছেন, কাপড় খাটা জানেন না, তাহলে কাপড় নষ্ট হইব। প্রত্যেকটা কাজ আমরা, দুনিয়ার প্রত্যেকটা কাজ আমরা জানি যে জানিয়া করা লাগে, আর ইসলামের কাজ না জানিয়া করলে হয়, ইলিম ছাড়া করলে হয়। এই জন্য আজকে আমরা সমাজও, সিলেট শহরে মাত্র কয়েকটা মসজিদ আছে, মাত্র গুটি কয়েক মসজিদ আছে যেটা তৈল গিয়া ফজরের নামাজও কোনোতে নাজেলা পড়া হয়। আর অধিকাংশ মসজিদও এই নির্যাতিত মুসলমান লাগি দোয়া করা ওর, খান্দা ওর, তারার দরদি মানে দরদি ওইরা মানুষে তারা অন্তর থেকে খানদের, কিন্তু খানদের এমন এক জায়গাত যে জায়গাত গ্রহণযোগ্য নয়। এটার মূল কারণ কি? তা নলেজ। মূল কারণ লাগে ইলম না থাকা, জ্ঞান না থাকা। এই জন্য আমরা প্রত্যেকটা কাজ করতে হইলে সেটা ইমানের হোক, এটা আমলে সালেহ হোক। আমলে সালেহ হইতে না, আমলে লোক দুই ধরনের, একটা হইলে শুধু আমল, আর একটা হইল কি আমলে সালেহ। আমল করলে জাহান্নামে যাইতে হইব, আর আমলে সালেহ করলে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। অনেক কষ্ট করি আমল করিয়া আনলে তারে কিতা করতে হইব? জাহান্নামে নিক্ষিপ্ত করা হইব। ওই যে জাহান্নামে ওখানে নিক্ষিপ্ত হইব যে এই আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আসিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণার মাধ্যমে আগর যত নবী এবং রাসূলরা আসতা, তারার যে দিন আসিল, দিন মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। আজকের জিন্দগিত মুসা আলাইহিস সালাম রেখে অনুসরণ করিয়া হেদায়েত পাইতো না। আজকের জিন্দগিত ঈসা আলাইহিস সালাম রেখে অনুসরণ করিয়া হেদায়েত পাইতো না। আজকে যদি কেউ ইনজিল শরীফে অনুসরণ করে তাহলে হেদায়েত পাইতো না। আজকে যদি তাওরাত শরীফে অনুসরণ করে তাহলে হেদায়েত পাইতো না। সর্বশেষ রেভুলেশন, সর্বশেষ চূড়ান্ত হইল গিয়া রেভুলেশন হইল গিয়া কোরআনুল কারীম। এই কোরআন যখন নাজিল হইছে, সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব, আসমানি কিতাব কোরআন নাজিল হওয়ার মাধ্যমে আগর যত আসমানি কিতাব আছিল সবটি রহিত হয়ে গেছে। আগর যত নবী এবং রসুলরা আসলা, সেই সব সম্মানিত রসুল, নবী এবং রসুলরা আমরা কাছে সম্মানিত, কিন্তু তারারে এ সম্মান করতে গিয়ে তারা অনুসরণ করার আর সুযোগ নাই। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হইব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে গেলে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন সেইভাবে অনুসরণ করতে হইব। এই ক্ষেত্রে যদি আমরা ইলম ঠিক না থাকে, জ্ঞান ঠিক না থাকে, তাহলে আমরা বিভ্রান্ত হইব এবং আমরারে কিতা করতে হইব? বেদাতের মাঝে নিমজ্জিত হইব। জাতি যেভাবে বেদাতের মাঝে নিমজ্জিত হইছে, জাতি ইলিমের ভিত্তিতে যে আমল না করার কারণে আজকে বেদাতে নিমজ্জিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যথাযথ জ্ঞান অর্জন করার